আগরতলার সুপারিবাগান এলাকার দশরথ দেব স্মৃতি ভবনে বুধবার অনুষ্ঠিত হলো আইপিএফটি কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এমসিসি সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে শুরু থেকেই ছিল রাজনৈতিক গুরুত্ব ও কৌতূহল। সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, স্বপন দেববর্মা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়। এরপর আইপিএফটি প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতারা। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রতি বছরই এমসিসি কমিটির একদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল, সাংগঠনিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইপিএফটির 3 বছর পূর্তি উপলক্ষে ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজ্য সম্মেলন নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। আজকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে আমাদের প্রত্যেক বছরের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি এমসিসি আমাদের কমিটি রয়েছেন রাজ্যভিত্তিক। এই কমিটির আমরা প্রত্যেক বছরে একবার আমাদের কনফারেন্স হয়, আলোচনা হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এবং আগামী দিনে আমাদের সংগঠনের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই বছরে আমরা আজকে দিনে আমরা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আইপিএফটির আমাদের একদিনব্যাপী এই কনফারেন্স। মূলত আমাদের আজকে আলোচনা হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আমাদের নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন আমাদের রিভিউ করা হবে এবং আগামী দিনে আমাদের দলের বিশেষভাবে রাজনীতিগতভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেটা আমরা আগামী দিনের জন্য আমরা রূপরেখা তৈরি করা হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের রাজ্য। তাহলে কি এই বৈঠক থেকেই উঠে এলো নতুন রাজনৈতিক দিক নির্দেশ, নাকি ত্রিপুরাল্যান্ড ইস্যুতে সামনে আসতে চলেছে আরো বড় কোনো সিদ্ধান্ত?